একঘেয়েমি ডিম কারি বা ডিম কষা খেতে বোর লাগছিল, তাই আজকে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ডিম কারিটা বানিয়েছি। সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ফ্রাইড রাইস, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে দারুণ একটা সুস্বাদু রেসিপি। তাহলে চলো কীভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে 6টা ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছুরি দিয়ে ডিমটা মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছি। সবকটা ডিম একই রকমভাবে চিড়ে নেব। কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কাজু বাদাম, লঙ্কা, আদা, রসুনকে সেদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নেব। আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা ডাটা সমেত আমি দিয়েছি। আর সবুজ অংশটা বজায় রাখার জন্য কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা সাইডে রেখে দেব, পরে আমি রান্নাতে ব্যবহার করব। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। নুন আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, আর সামান্য একটু হলুদ সেই দিয়ে মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত ডিমগুলো ভেজে নেব। 4টে ডিম ভেজে নেওয়ার পরে আরও যে 2টো ডিম বাকি ছিল সেই 2টো ডিমও আমি ভেজে নিচ্ছি। ডিম দুটো ভেজে তোলা হয়ে গেছে। এবার এখানে দারচিনি, ছোটো এলাচ, জয়িত্রী আর সামান্য গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কাজু বাদাম দেওয়া আছে, একটু ছিটে আসতে পারে, তাই জন্য খুব সাবধানে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 3 চামচ মতো খড়ে পাতা ফেটানো টক দই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে টক দইটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে আরও 3-4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এবারে গ্রেভির জন্য খুব সামান্য জল দিয়ে দেব। এই রান্নাটা একটু মাখোই ভালো লাগে, তাই জন্য খুব সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, রান্নাটা প্রায় শেষের পথে। এবার এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না, তাই জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে 5 মিনিট পরে আমি ডিম কারিটাকে সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে ডিম কারি বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।